কি বাবা, আজও তুমি খালি হাতে ফিরে এলে? শরীর যে আর বইছে না বাবা, শরীরে এতটুকু বল নেই। ও আর সুস্থ হবার না। যাও যাও, শিগগিরি যাও দেখি, আর সময় নষ্ট করো না, যাও। ঈশ্বর। আর শোনো, এবারেও যদি খালি হাতে ফেরো, খাওয়া জুটবে না, এই বলে দিলাম। যাও। আচ্ছা বাবা, আচ্ছা, তাই হবে, তাই হবে। ও দাদু, কি হয়েছে তোমার? শরীর খারাপ? এ জীবন থাকার চেয়ে মরণই ভালো ছিল আমার। চলো চলো, তোমায় বাড়ি দিয়ে আসি, চলো। না বাবা, কাঠ না নিয়ে বাড়ি ফিরলে ছেলে যে আমায় খেতে দেবে না। হ্যাঁ? ও মা, সে কি? এ কেমন ছেলে গো? চলো, আমাদের সাথে চলো। এই যে আবার খালি হাতে এসেছো? হ্যাঁ, জুটবে না, জুটবে না, আজ খাওয়া জুটবে না। শোনো শোনো, তোমার বাবা অসুস্থ, বৃদ্ধ হয়েছেন, এই অবস্থায় এত পরিশ্রম করাচ্ছ কেন বলো তো তাকে দিয়ে? তাতে তোমাদের কি? হ্যাঁ, বেরো বলছি, বেরো বেরো বলছি এখান থেকে। হ্যাঁ চল। কি গো, তুমি কাঁদছো কেন? আমার কুঠারটা না জলে পড়ে গেছে, ওই কুঠারটা না হলে আমি কাঠ কাটতে পারবো না। নাও, চটপট ওই নৌকায় উঠে পড়ো। আচ্ছা চলো বলো। ভয় পেও না, এসো এসো আমার সাথে। নাও, ইচ্ছে মতো নিয়ে যাও। আর এই নাও তোমার কুঠার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভাবি, ভাবি, এই দেখ কত ধন সম্পত্তি। ওই পুরো কাঠ কেটে ঢুকে আর জঙ্গলে কাঠ কাটতে হবে না। চ টেক্কা, এই সবগুলো নিয়ে আমরা কাঠুরে দাদুটাকে দিয়ে আসি। আচ্ছা, আসি বন্ধু। আচ্ছা, এসো, তোমরা ভালো থেকো। ওই মৎস্যকন্যার সাথে যদি যাওয়া যায় তার রাজ্যে, তবে তো প্রচুর ধন সম্পত্তি পাওয়া যাবে। আর ওই ধন সম্পত্তি পেলে রাজার মতো থাকা যাবে। কি? এই, তুই আবার কোথায় যাচ্ছিস? হ্যাঁ, জঙ্গলে কাঠ কাটতে। কি হয়েছে? তুমি কাঁদছো কেন গো? আমার কুঠারটা জলে পড়ে গেছে, আমাকে নিয়ে চলো তোমার রাজ্যে, শিগগিরই নিয়ে চলো। বুঝেছি, খুব লোভ তোমার, দাঁড়াও। বাবা, ও বাবা, এই দেখো, এই দেখো কত ধন সম্পত্তি এনেছি। এই দেখো দেখো, এই দেখো দেখো দেখো। কি কি সব বস্তায় যে পাথরে ভরা, সোনা দানা কিচ্ছু নেই। বলেছিলাম যাস না, ওর বড় লোক, তুই কিচ্ছু পাবি না, কিচ্ছু না। তুমি তোমার ভুল বুঝেছো, এটাই যথেষ্ট। রাজু